এই টুটের ফ্রোজেন এলসা কেকটা কিভাবে বানিয়েছি আর এই কেকটার পিছনে অনেক আত্মকাহিনী অনেক কারণ আছে, আর সেটা কেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সেটা হচ্ছে এই কেকটা যেভাবে অর্ডার করেছিলেন তারা আমার কাছে অনেক আগে পরে অনেক সময় কেক নেয়, সব সময় কেক নেয়। হঠাৎ করে একদিন তার মেয়ের খুব কেক খেতে ইচ্ছা করেছে, তো ভাইয়া আমার কাছে খুব এমার্জেন্সি ভাবে একটা কেক অর্ডার করেছিলেন যে আপু যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমার একটা কেক বানিয়ে দেন, আমার মেয়ে খুবই কান্নাকাটি করছে কেক খাওয়ার জন্য, এরকম কিছু একটা হয়তো বলেছিল, আমার খেয়াল নেই। আমি আসলে যেহেতু ভাইয়া বলেছে আর রেগুলার কাস্টমার, তাদের আসলে না করা যায় না। তো বাবুর কথা চিন্তা করে আমি খুব ঝটপট করে কেকটা বানিয়েছি। একদমই গরম অবস্থায় কেক ডেকোরেশন করেছি, মানে একটু টাইমও আমি কোনো ফ্রিজে রাখার টাইম পাই নাই। ভাই যখন কেক নিতে আসছে তখন আমি জাস্ট ওনাকে এতটুকু কথা বলেছিলাম যে যেহেতু এটা এমার্জেন্সি অর্ডার, এটার টেস্ট অতটা ভালো নাও হতে পারে, তাই টেস্টে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে এটা একটু মিনিমাইজ করে নিতে হবে, কারণ এমার্জেন্সি কেকের অর্ডারের টেস্ট কখন একদম ভালো হবে না, কারণ কেকটা যত বেশি ফ্রিজে থাকবে কেকের টেস্ট দ্বিগুণ আসবে। আমার আজকেও একটা কাস্টমার আমাকে ফোন করে এই কথাটা বলেছে, যেদিন কেকটা নিয়েছিলাম ওই দিনের থেকে পরের দিন কেকটার টেস্ট অনেক বেশি ভালো হয়েছে। এই জিনিসটা আমি আমার কাস্টমার বা আমরা যারা হোম বেকার আছে তারা কাউকে বোঝাতে পারি না। তারা ভাবে হয়তো যে আমরা কেক বাসি করে বানাই বা এরকম কিছু, একদিন আগে যদি কেক বানিয়ে রাখি। আসলে কেকটা আমি যত ফ্রিজে রাখবো তত কেকের ক্রিম বলেন, আমরা যে লেয়ারিং এ চকলেট সুগার সিরাপ যাই দেন না কেন, এটা সেট হয়। যত সুন্দরভাবে কেকের ভিতরে সব জিনিসগুলা যাবে কেকটার টেস্ট অত দ্বিগুণ আসবে। এটা প্রত্যেকটা কাস্টমার যারা নিয়ে মানে একদিন পরে খেয়েছে তারা বলতে পারবে যে কেকের টেস্টটা কেমন। এই জন্য আমি সব সময় সবাইকে বলি আপনারা সময় হাতে নিয়ে কেক অর্ডার করবেন, হাতে সময় নিয়ে কেক অর্ডার করবেন। আপনারা এমার্জেন্সি কেক চান কিন্তু আপনারা চান খুব ভালো হবে, এমনটা তো আসলে হয় না। তো ওই দিন পরে ভাই আমাকে ফোন দিয়ে বলে যাবো এইভাবে কখনো আশা করিনি আপনার কেক এরকম লাগবে। আমরা যখন কেকটা কাটছিলাম ভিতরের ক্রিম গুলো একদম জাস্ট পানির মতো মানে গলে যাচ্ছে, তখন জাস্ট আমি ওনাকে বললাম যে ভাইয়া কেকটাকে ফ্রিজে রাখছিলেন, বলে না। আমি কিন্তু তারা যে আসলে কেক ফ্রিজে না রেখেই কাটবে এটাও আমি মানে বুঝতে পারি নাই। তো ক্রিমটা গলে গিয়েছিল আর টেস্ট ওভারঅল তাদের কাছে ভালো লাগে। কিন্তু এত কিছুর পরে আমি মন খারাপ হয়েছিল, আমি পরবর্তীতে ভাই পাঠাতেও চেয়েছিলাম টেস্ট করার জন্য, যেহেতু তারা আগে পরেও কেক নিয়েছে। তারা আমাকে এতটুকু বলেছে আপু আমরা তো আপনার থেকে সবসময় কেক নেই, আপনার কেকের টেস্ট অনেক ভালো, কিন্তু এই সমস্যাটা হয়তো বা এমার্জেন্সির ক্ষেত্রে হয়েছে। বিশ্বাস করেন আমি এইটার পর থেকে আমি আর কখনো কোনো এমার্জেন্সি অর্ডার নেই না, কারণ আপনি আমাকে এমার্জেন্সি অর্ডার দিবেন, আমি যতই আপনাকে বুঝাবো এটার টেস্ট ভালো হবে না, এমার্জেন্সি কেকের অর্ডার দিলে একটু মিনিমাইজ করে, এটা আসলে কেউ করে না, কারণ সবাই টাকা দিয়ে জিনিসটা নিতে চায়। আমি এই জন্য আর এমার্জেন্সি অর্ডার নেই না। তো এত কিছুর পরে ভাইয়া তার মেয়ের জন্য আবার আমার কাছে কেক অর্ডার করেছে। আসলে আমি সত্যি ব্লেসড যে এরকমের ভাইয়া বা এরকম ক্লায়েন্ট আমি পেয়েছি যারা ট্রাস্ট করে যে এই জিনিসটা আমি ইচ্ছা করে করি না, বাট এমার্জেন্সির জন্যই হয়েছে। যেহেতু একবার তাদের কাছে আমার কেকের টেস্ট খারাপ লেগেছিল, তো এই জন্য আমার এই কেকটা করার সময় খুব বেশি টেনশন হয়েছে। জাস্ট আমি যে আল্লাহ যেন ভালো হয়, মানে আমি যে কিভাবে কি করতেছি সব যাতে ঠিক থাকে, সব যাতে ঠিক থাকে। তো সবকিছু মিলিয়ে ভাইয়াদের কেকটা খুবই ভালো লেগেছে। তারা আসলে আমাকে ট্রাস্ট করে বিধায় তারা আমার কাছ থেকে কেক অর্ডার করেছিল, আর আমিও আলহামদুলিল্লাহ যে তাদের সেই ট্রাস্টটা রাখতে পেরেছিলাম। তো সবকিছু মিলিয়ে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটা ফ্রোজেন থিমের কেক ছিল, পুতুলের ড্রেস এবং সাইডে যেই টপার গুলো ছিল কেকের গায়ে এগুলো ছিল ফন্ডেন্টের, আর সবকিছু নন এডিবল ছিল। আপনাদের যদি এই কেকের কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।